আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সোমবার, চতুর্দশী তিথি, শ্রবণ নক্ষত্র, বরিয়ান যোগ ও জন্মরাশি মকর। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি ভালো এবং মন্দ নিয়ে। কারণ ১২টি রাশির কখনোই ভালো হতে পারে না, আবার খারাপও হতে পারে না। ভালো এবং মন্দ উভয় নিয়েই আমাদের চলতে হয়। তাই কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে। আর ৫ রাশি সাবধান। আমি রাশি ধরে ধরে বলবো, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। হয়তো আপনি অনেক জায়গায় গিয়ে অনেক কিছু করেছেন, কিন্তু ঠিকঠাক আপনার সমাধান হয়নি। আমি বলবো একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আপনি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আপনাকে দুটো জায়গা, যেকোনো একটি জায়গা বেছে নিতে হবে। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর যারা অনেক দূর থেকে দেখছেন, আসতে পারবেন না, তাদের জন্য অনলাইন চেম্বার আছে বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। আর কিভাবে এই যোগাযোগটা করবেন, দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 দিয়ে একটি নাম্বার আছে, ওটাকে কল করবেন। কল করে নামটা লিখে দেবেন। আর যদি মনে হয় যে না, আমি সরাসরি আসতে পারবো, তাহলে অবশ্যই বলবো নদিয়া বীরনগর বা তারাপীঠ চলে আসতে পারেন। অফলাইন বা অনলাইন আপনার যদি প্রয়োজন থাকে, সাক্ষাৎ করতে পারবেন আমার সাথে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জায়গা থেকে আপনি কিছু না কিছু পাবেন। আপনি কিন্তু খালি হাতে ফিরবেন না। কারণ আমি একদিক থেকে আপনাদেরকে দেখার কোনো রকম মানসিকতা রাখি না। আমি মাইন্ড ট্রেনার, রেইকি ট্রেনার, অ্যাস্ট্রোলজি এবং তান্ত্রিক। যেটা আপনার প্রয়োজন সেই দিক থেকেই আপনাকে হেল্প করা হবে এবং আপনাকে সব রকম গাইড করা হবে। অ্যাকচুয়াল এই যে আমরা অ্যাস্ট্রোলজি, তন্ত্র, মাইন্ড ট্রেনার, রেইকি যাই বলি না কেন, এগুলো আমরা জাস্ট আপনাকে সাজেশন দিতে পারি, সঠিক রাস্তা দেখাতে পারি। কিন্তু আপনার ভালো আপনি নিজে না করলে কেউ করে দিতে পারবে না। আর আপনার যে খারাপ সময় সেটার জন্য আপনিই দায়ী। আপনিই তৈরি করেছেন আপনার খারাপ সময়। এটা মেনে নিতে হবে। অনেকেরই আছে দোষ। অমুকের জন্য আমার এই হয়েছে, তমুকের জন্য এই হয়েছে। সবটাই অজুহাত। কারণ আপনি নিজে আপনার খারাপের জন্য দায়ী বা আপনার ডেভেলপ আপনি তার জন্য ক্রেডিট। তাই আমি সেটা বোঝানোর চেষ্টা করি। আমি বা আমাদের মতো যারা আছেন তাদের কোনো রকম ক্ষমতা নেই আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে। তবে পরিবর্তন হওয়ার রাস্তাগুলো দেখিয়ে দেবে। এটা করুন, এটা করুন। সব যদি ঠিকঠাক শুনে চলতে পারেন, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। কিন্তু আপনার পরিশ্রমের ফল। আপনি পরিশ্রম করবেন তবে। কানে শুনবেন আপনার ভাগ্য বদলে যাবে, একদম ভুল। আমি বলব আর আপনার বদলাবে, সম্পূর্ণ এটা মিথ্যা কথা। যে কারণে অনেকেই অনেক জায়গায় গিয়ে ফল পায় না। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। এখান থেকে আমরা সতর্ক হলে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারি। কারণ ভালো এবং মন্দ তো উভয়ই থাকবে। ভালোটা অবশ্যই লুফে নেবেন, খারাপটা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটা কিন্তু সম্ভব হয়। আসুন তাহলে এক এক করে রাশিগুলো বলি। মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, তাই অ্যালার্ট থাকার কথা বলব। অ্যালার্ট থাকলে আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে হবে। হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা, কারণ আপনার সময়টা ভালো যাবে না। আপনার কিন্তু বন্ধু বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে। তাই অ্যালার্ট থাকলে এটাকে সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে, কারণ আপনার প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা তো স্বাভাবিক। তবে অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে অনেক কিছু আপনি অনুভব করতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে। ব্যবসায় মন্দা।
আর আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। তাই যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন এবং যেখানে আপনার বাধা-বিঘ্ন ব্যবসায়িক দিক থেকে সেটা আপনি কিন্তু সলভ করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন এবং সম্পূর্ণভাবে আপনার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। হঠাৎ করেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে, স্বাস্থ্যও আপনার ভালো যাবে না। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং অবশ্যই চোখ কান খোলা রাখুন। দেখবেন কিছু না কিছু পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আর সেগুলোকে অবশ্যই যদি সঠিকভাবে আপনার জীবনে পজিটিভগুলো এপ্লাই করতে পারেন, নেগেটিভগুলো দূরে সরাতে পারেন, তাহলে সম্পূর্ণ সেফ থাকবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। কারণ আপনার সময়টা কিন্তু পজিটিভ থাকছে। আমি সবসময় একটা কথা বলি, পজিটিভ সময়টা পজিটিভভাবেই আমাদের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে 100% সফলতা আসে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই কিন্তু আপনার আ চুরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং মান যশ খ্যাতি কমে যেতে পারে। এই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন এবং নিজেকে সেফ রাখতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ হঠাৎ ভাগ্য বদলাতে পারে কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে বলব। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। ধনুরাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কারণ উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন যে কারণে মান, যশ, খ্যাতি কমে যেতে পারে। আর আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে সম্পূর্ণভাবে আপনি কিন্তু আটকাতে পারবেন। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। মকর রাশির জাতক-জাতিকাদের শুভ হঠাৎ করে শুভ খবর পেতে পারেন এবং নানাভাবে উপকৃত হতে পারেন। আপনার সময়টা অত্যন্ত শুভ। আর সবসময় আমি একটা কথা বলি, শুভ সময়ে সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে 100% বেনিফিট আমাদের কিন্তু আসে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব, অবশ্যই আপনার সাবধান থাকতে হবে, তা না হলে মান, যশ, খ্যাতি কিন্তু কমে যেতে পারে এবং হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা থাকছে। আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। দেখবেন এই জায়গাগুলো আপনি কিন্তু সবকিছুই আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। এবং সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু এই আলোচনা থেকে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। এবার আসুন এই যে আ ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার রাহুকাল নিয়ে আলোচনা করব। বেশ কিছু জাতক-জাতিকাদের কিন্তু কাজে আসবে। আগামীকাল রাহুকাল সময় সকাল ৭:৩৪ থেকে সকাল ৮:৫৯ এই সময়টা রাহুকাল অর্থাৎ অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 9753 এটা সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।